হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একটি ছোট্ট গল্প শেয়ার করব। আমি যখন টিউশনি পড়তাম তখন টিউশনি মাস্টার এই গল্পটি বানিয়েছিলেন নিজে এবং আমাদের শুনিয়েছিলেন। তো এখনও আমার সেই গল্পটি মনে রয়েছে। সেই গল্পটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি এই গল্পটি যিনারা শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই অনেক মজা পাবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে। কেন বলছি, এই গল্পটি হচ্ছে একটা কুকুর আর শিয়ালকে নিয়ে। এই যে কুকুর আর শেয়াল, দেখবেন কুকুর গ্রামে বসবাস করে মানুষের সাথে, আর শিয়াল কিন্তু বন জঙ্গলে বসবাস করে। কিন্তু কেন এই দুইটি প্রাণীকে নিয়ে এই গল্পটা রয়েছে। মমতাজ স্যার এই গল্পটি নিজে বানিয়েছিলেন। এখন আমার মনে আছে এই গল্পটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই গল্পের মতোই আজকালকার যুগের মানুষের ব্যবহার হয়ে গেছে। কেন বললাম, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো চলুন গল্পটা শুরু করা যাক। এই যে কুকুর আর শিয়াল, এরা একে অপরকে দেখতে পারে না কেন? কুকুর কেন গ্রামে মানুষের সাথে বসবাস করে আর শিয়াল কেন বন জঙ্গলে বসবাস করে? শিয়াল তো মানুষের সাথে গ্রামে বসবাস করতে পারতো, কিন্তু কুকুরই কেন বসবাস করে আর শিয়াল কেন বন জঙ্গলে বসবাস করে? এই প্রশ্ন আপনাদের মনেও হয়তো বহুবার জেগেছে। তো আজকে এই গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর আপনারা জেনে নিন। গল্পটা হচ্ছে, কুকুর আর শিয়াল এক সময়, এখন না, এক সময় তারা খুব ভালো বন্ধু ছিল। এতটা ভালো বন্ধু ছিল যে তারা একসাথে চলাফেরা করতো, একসাথে সবসময় থাকতো। তারা খাবার যতটুকু জোগাড় করতো সারাদিনে, তারা ততটুকু খাবার অর্ধেক কুকুর খেত আর অর্ধেক শিয়াল খেত। মানে যতটুকু খাবার তারা জোগাড় করতো অর্ধেকটা খেত কুকুর, অর্ধেকটা খেত শিয়াল। এভাবে তাদের বন্ধুত্ব কিন্তু চলছিল। দিন হলেই, রাতে তো ঘুমাই, দিন হলেই তারা খাবারের সন্ধানে বেরিয়ে যেত। মেনে নিন, একটা যদি ফল পেত বা কোনো যদি মাংস প্রাণী ওই রকম পেত, তাহলে অর্ধেকটা খেত কুকুর, অর্ধেকটা খেত শিয়াল। তারা সব সময় মানে প্রাণপ্রিয় বন্ধু ছিল, তারা সব সময় একে অপরের সাথে থাকতো। এভাবেই তাদের বন্ধুত্ব চলতে চলতে শিয়াল কিন্তু এবার অসুস্থ হয়ে পড়লো। গল্পটা কিন্তু ভালো করে শুনবেন। শিয়াল কিন্তু অসুস্থ হয়ে পড়লো। শিয়াল আর চলাফেরা করতে পারছে না, অসুস্থ হয়ে পড়লো। এদিকে খাবারের জোগাড় করতে পারছে না কুকুর আর শিয়াল। তো এবার শিয়াল কুকুরকে বলছে, বন্ধু আমি তো খুব অসুস্থ, তুই আমার জন্য কিছু খাবার জোগাড় করে এনে দে। তুই যা কোথাও থেকে কিছু খাবার কমসে কম আমাকে এনে দে, না হলে আমি এভাবেই মরে যাব, না খেয়েই মরে যাব। তো কুকুর বলছে, শিয়াল তুই কোনো টেনশন করিস না, আমি দেখছি কোথা থেকে কি ম্যানেজ করা যায়, আমি তোর জন্য কিছু খাবার এনে আমি তোকে খাওয়াচ্ছি। এবার কুকুর টেনশনে পড়ে গেল, কোথাও থেকে তো বন্ধুকে খাওয়াতেই হবে না। তো এবার কুকুর কি করলো, সে কিন্তু খাবারের সন্ধানে বেরিয়ে গেল ভোর 3টার সময়। আর তখন কিন্তু ঠান্ডার সময় ছিল, কুয়াশার সময় ছিল, প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা। এদিকে শিয়াল কাঁপছে, এদিকে কুকুরও কাঁপছে। এবার শিয়ালকে কিন্তু খাবার এনে দিতে হবে, না হলে কিন্তু শিয়াল মারা যাবে। কুকুর কিন্তু এই টেনশনে রয়েছে। এবার ভোরবেলায় কুকুর কিন্তু কাঁপতে কাঁপতে খাবারের সন্ধানে বেরিয়ে গেল। এদিকে প্রচুর কুয়াশা। তো কুকুর কিন্তু সারা বনে খুঁজছে, শিয়ালের জন্য কোনো খাবার জোগাড় করতে পারছে না। এবার কুকুর দেখলো একটা বাড়িতে আগুন জ্বলছে। সেই কুয়াশার সময় কুকুর দেখলো একটা বাড়িতে আগুন জ্বলছে, মানে এরকম যেভাবে আমরা আগুন তাপি না ঠান্ডার সময়, সেরকম। তো আগুন জ্বলছে একটা বাড়িতে। তো কুকুর এবার ভাবছে যে চলো ওখানেই যেতে হবে, ওই বাড়িটার কাছে হয়তো আমি আমার বন্ধুর জন্য, শিয়ালের জন্য কিছু খাবার জোগাড় করতে পারবো। তো এবার কিন্তু শিয়াল কিন্তু কাঁপতে কাঁপতে গেল সেই বাড়িতে যেখানে আগুন জ্বলছিল, মানুষ আগুন তাপাতাপি করছিল, সেইখানে গেল। এবার সেইখানে গিয়ে বন্ধুর জন্য খাবার জোগাড় করছে। কিন্তু এদিকে যে কুকুরকে যে ঠান্ডা লেগেছে খুব, তো এদিকে বলল যে চলো বন্ধুর জন্য তো খাবারটা নিয়ে যাবোই, একটু আগুনটা তেপে নি, ঠিক আছে, একটু আগুনটা তেপে নি, তারপরে নয় বন্ধুর জন্য খাবারটা নিয়ে যাব। এবার যে কুকুর কিন্তু আগুন যে এই যে তাপতে যে গেল, আগুনের পাশে যে গেল, কুকুরকে কিন্তু এবার প্রচুর ভালো লেগেছে, ঠিক আছে। কুকুর বলছে, এই তো মানুষের সাথে থাকলে তো ঠান্ডার সময়েও আমাকে গরম লাগবে, এই তো ভালো, এগুলো তো বন জঙ্গলে পাওয়া যায় না। কুকুর এবার বলছে, না না, আমার বন্ধুর জন্য তো এবার খাবার নিয়ে যেতে হবে, সে কিন্তু অসুবিধায় আছে, অসুস্থ আছে, তার জন্য নিয়ে যেতে হবে। এবার কিন্তু এদিকে কুকুরকেও যে ভোক লেগেছে, তো রাস্তার ধারে, ওই বাড়িটারই রাস্তার ধারে কিছু খাবার পেয়েছে কুকুর। তো বলল বন্ধুর জন্য তো নিয়ে যাবোই, তার আগে আমি একটু খেয়ে নিই, আমিও তো ভুকা রয়েছি, ঠিক আছে। তো কী করলো কুকুর, এবার কিন্তু কুকুর প্রথমে খেয়ে নিল। এবার ভাবছে যে শিয়ালের জন্য খাবার নিয়ে যাব। তো কুকুর মনে মনে এবার আবার আগুন তাপতে গেল, ঠান্ডা লেগেছে, বললাম যে কুয়াশার সময় ছিল। তো কুকুর কিন্তু আবার আগুনের কাছে গেল, আগুনের কাছে গিয়ে আবার আগুন তাপতে লাগলো। এবার কুকুর কিন্তু মনে মনে ভাবছে,
আমি যদি আমার বন্ধুর জন্য খাবার নিয়ে যাই, তাহলে শিয়ালের কাছে যদি যাই, তাহলে আবার আমাকে বন জঙ্গলে থাকতে হবে, আবার আমাকে সকাল হলেই খাবার জোগাড় করতে হবে। তার থেকে তো এখানে ভালো যে এখানে খাবারও পাচ্ছে, আবার এই আগুনও পাচ্ছে, সব কিছু পাচ্ছে, এখানে ফ্যাসিলিটি সব কিছুই রয়েছে। আর বন জঙ্গলে গেলে তো ওই মানে শিয়ালের সাথেই থাকতে হবে, আর ওখানে সকাল হলে আবার ওই একই রকম জিন্দেগি। তার থেকে তো ভালো এখানে খাবার পাবো, সব কিছু এখানেই থাকবো। এবার কুকুরের মনে হিংসা জেগে গেল, ঠিক আছে। এবার শিয়াল মনে মনে বলছে শিয়ালকে যে শিয়াল তুই মর ওখানে, আমি তো এখানে সব কিছু পেয়ে নিচ্ছি, তাহলে তোমার কাছে আমি যাব কেন? তোমার কাছে গেলে তো সেই একই রকম জিন্দেগি, আর এখানে থাকলে তো আমি খাবার পাচ্ছি, সব কিছুই পাচ্ছি, মানুষের সাথেও থাকবো, আর খাবারও পাবো, আর আগুন ইত্যাদি এ টু জেড আমি পাচ্ছি। আর তোমার সাথে ওখানে গেলে তো সেই একই জিন্দেগি, বন জঙ্গলে আমাকে থাকতে হবে। তো কুকুর এবার মনে মনে বলছে যে শিয়াল তুই থাক, আমি আর যাব না, এই মানুষের সাথেই থাকবো। সেই থেকে কুকুর রয়ে গেল মানুষের সাথে, আর শিয়াল রয়ে গেল বন জঙ্গলে। একটা কথা বলছি, আমি কোনো প্রাণীকে খারাপ উদ্দেশ্যে দেখছি না, আর খারাপ কথা বলছি না কোনো প্রাণীর। এটা একটা শুধুমাত্র গল্প হিসাবে এই গল্পটাকে আপনারা গ্রহণ করবেন, ঠিক আছে। তো এভাবেই কিন্তু কুকুর রয়ে গেল ওখানে গ্রামে মানুষের কাছে, আর শিয়াল কিন্তু রয়ে গেল বন জঙ্গলে। এই জন্য শিয়াল কিন্তু কুকুরকে দেখতে পারে না, যে তুই আমার বন্ধু হয়ে গাদ্দারি করলি, তুই বন্ধু হয়ে আমার কাছে না এসে তুই ওখানে মানুষের সাথে থেকে গেলি, তোকে আমি ছাড়বো না। এই জন্যই কুকুর আর শিয়াল কিন্তু এরা একে অপরকে দেখতে পারে না। এবার আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম এই গল্পের মতোই আজকালকার যুগে মানুষের ব্যবহার হয়ে গেছে। কিভাবে শুনুন। আপনারা এই গল্প থেকে কি বুঝতে পারলেন? একটা কুকুর নিজের প্রাণপ্রিয় বন্ধু শিয়ালকে একটু স্বার্থের জন্য কিভাবে তাকে বন জঙ্গলে রেখে নিজের গ্রামে মানুষের সাথে বসবাস করা শুরু করলো, এটা কিন্তু আপনারা গল্পের মাধ্যমে বুঝতে পারলেন। আর এরকমই মানুষের কিন্তু ব্যবহারটা হয়ে গেছে আজকালকার যুগে। কিভাবে? আপনি প্রেম করেন তো প্রেমের দিক দিয়ে বলুন, টাকা পয়সার দিক দিয়ে বলুন, আর আত্মীয় স্বজন যে দিক থেকেই বলুন না কেন, সব দিক থেকেই। কিভাবে? আপনি প্রেম করেন তো যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, সে যদি আপনার থেকে বেটার কাউকে একজন পেয়ে যায়, তাহলে আপনাকে ছেড়ে যেতে সে ছেলে বা সে মেয়ে কিন্তু দুদিন ভাবছে না। আমি সব ছেলে মেয়েদেরকে খারাপ বলছি না। এবার আপনার কাছে যদি টাকা থাকে, তাহলে আত্মীয় স্বজনরাও আপনাকে সাপোর্ট করবে, মানুষজন আপনাকে সম্মান করবে। আপনার কাছে টাকা থাকবে না, মানুষজন কিন্তু আপনাকে সম্মান করবে না। প্রেমিকাও বা প্রেমিকও যদি আপনার কাছে টাকা পয়সা যদি থাকে, তাহলে সে আপনার কাছে থাকবে। যদি টাকা পয়সা না থাকে, আপনি যদি দেখতে হ্যান্ডসাম থাকেন, দেখতে ভালো থাকেন, তাহলে আপনার কাছে থাকবে। আপনি যদি না থাকেন এই সবের মধ্যে, তাহলে আপনাকে কিন্তু ছেড়ে চলে যাবে। আর এরকমটা হচ্ছে আজকালকার যুগে, ঠিক কি না? আপনারা কিন্তু কমেন্টে বলুন। আজ দুনিয়াটা ভাই পুরো স্বার্থপর হয়ে গেছে। এই স্বার্থপর দুনিয়ায় সবাই নিজের খেয়াল রাখবেন। আর আমি আপনাদের সামনে যে গল্পটা শোনালাম কুকুর আর শিয়ালকে নিয়ে, এই গল্পটা আমার টিউশনি মাস্টার মমতাজ স্যার নিজে বানিয়েছিলেন, আমার এখনও মনে ছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। গল্পটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।